পারমুটেশনের রুল নাম্বার 4টা দেখি, পারমুটেশন অফ অবজেক্ট উইথ রিপিটেশন। এখানে হলো অবজেক্টগুলো রিপিটেশন হবে 4 নাম্বার রুলে। ইফ সাম অবজেক্টস আর আইডেন্টিক্যাল দেন factorial n by factorial p factorial q factorial r dot 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 where p q r are the number of identical objects. p q r টা কিন্তু আইডেন্টিক্যাল অবজেক্টস। আমরা এটা কি করছে, রিপিটেশন যদি হয়, মানে এক কাজ দুইবার কইরা তো লাভ নেই আমাদের, একটা কাজ দুইবার, এখানে দুইবার হওয়া যাবে না। সো আমরা কি ডিভাইড দিয়ে দিব, ডিভাইড দিয়ে দিব। আমরা একটা এক্সাম্পল দেখি আরো ক্লিয়ার হতে পারি। অ্যারেঞ্জ দ্য লেটার্স লেভেল। এখানে টোটাল লেটার কয়টা, 5টা। এখানে এল কয়টা, 2টা। তারপরে ই কয়টা, 2টা। এই যে এখানে কিন্তু দুইবার আসছে, এই যে দুইবার, একই কাজ কিন্তু দুইবার আসছে। 3বার আসতে পারে, 4বার আসতে পারে, 5 টাইমসও আসতে পারে। সো আমরা কি করতে পারি, এটা এন হলো টোটাল, ফ্যাক্টরিয়াল এন। এই যে পি কোনটা, পি হলো যে এটা এল, কিউ কোনটা ই, বা এখানে যদি আরো থাকে ডট ডট। সো এটা ডিভাইড করলে আমরা কি পাই, 30 ওয়েস। এই হলো আমাদের এটা আনসার আর কি। তো যদি রিপিটেশন আসে এটা আমরা ডিভাইড করে দিব, এক কাজ দুইবার করে তো লাভ নাই, এই জন্য ডিভাইড। 5 নাম্বার রুলটা দেখি। 5 নাম্বারটা হলো পারমুটেশন উইথ রিপিটেশন। এখানে আমরা অ্যালাউ করছি, রিপিটেশনটা অ্যালাউড। ইফ রিপিটেশন ইজ অ্যালাউড দেন দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট ইজ n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r। এনটা কি, এনটা হলো আমাদের অ্যাভেলেবল চয়েস, আর আরটা হলো নাম্বার অফ পজিশন। এখন একটা এক্সাম্পল দেখি। ফ্রম এ 3-digit কোড ইউজিং ডিজিট 0 থেকে 9। আমাদের এখানে 0 থেকে 9-এ কয়টা ডিজিট আছে, 10টা। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, কয়টা হলো এখানে, 1 2 3 4 5, 1 2 3 4 5। এই যে টোটাল কিন্তু 10টা। তাহলে টোটাল ডিজিট 10টা, 10টা থেকে আমাদের কয়টা নেওয়া লাগবে, 3টা। তার মানে এনটা হলো অ্যাভেলেবেল ডিজিট আছে কয়টা আমাদের, 10টা। এন হলো আমাদের অ্যাভেলেবেল ডিজিট 10টা, আর কয়টা ডিজিট ইউজ করতে বলছে, 3টা। সো আমাদের এখানে 3 হলো আর, তার মানে এন টু দি পাওয়ার আর, এন হলো 10 আর আর হলো 3, কত আসে 1000, 12। 6 নাম্বারটা কি, 2 পার্টিকুলার অবজেক্টস মাস্ট স্টে টুগেদার। 2টা অবজেক্টকে একসাথে থাকতে হবে, টুগেদার একসাথে থাকতে হবে 2টা অবজেক্ট। 6 নাম্বার রুলস। যেমন এক্সাম্পল দেখি, অ্যারেঞ্জ এ বি সি ডি সাচ দ্যাট এ এন্ড বি আর টুগেদার, এ এন্ড বি আর টুগেদার। তাহলে আমরা অবজেক্টটা কিভাবে লিখতে পারি, এ এন্ড বিটাকে একসাথে রাখি, আর সি এবং ডিটাকে একসাথে রাখি। তাহলে টোটাল অবজেক্ট এখানে কয়টা হলো, 3টা। তাহলে 3টা অবজেক্টকে কতভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, ফ্যাক্টরিয়াল 3। ফ্যাক্টরিয়াল 3, যেহেতু এগুলো সবই আমার আইডেন্টিক্যাল, ফ্যাক্টরিয়াল 3 হইতে। আবার এ বি যেটা আছে, এ বি কয়টা, 2টা অবজেক্টকে কতভাবে অ্যারেঞ্জ করতে পারি, ফ্যাক্টরিয়াল 2। সো টোটাল ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 কত আসে, 6 ইন্টু 2 12। এই হলো আমার 6টা রুলস। আরো রুলস নেক্সট ভিডিওতে আসতেছে। ধন্যবাদ।